বর্তমান পরিস্থিতিতে এই পুকুরটা ভয়াবহ রূপ ধারণ করেছে এবং বহু বছর যাবত এই পুকুরের পানিটা কোনোভাবেই শুকানো যায়নি, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই পুকুর শূন্যহীন হয়ে পড়েছে। আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন যে এই জায়গাটা দেখতে অনেকটা সৌন্দর্যময় দেখাচ্ছে এবং বিকালবেলা ঘোরাঘুরি করার জন্য এই জায়গাতে বহু মানুষের আনাগোনা হয়। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক টু ব্যাক নিউ ভিডিও ভেবে। তো গাইস, আজকে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ আজকে আমি আপনাদেরকে গ্রামের দৃশ্যগুলো দেখাবো এবং এই বিকাল টাইমে। তো এই এখন বিকাল, তো এখন বিকাল টাইমে আপনাদেরকে সকালের আবহাওয়াটা দেখাবো আমি। তো গাইস, এই হচ্ছে গ্রামের মতো দৃশ্য গাইস, আপনারা দেখতে পাচ্ছেন চারিপাশ। তো গাইস, আপনার দূর দূরান্ত পর্যন্ত দেখতে পাচ্ছেন গাইস কুয়াশার মতো তেমন কিছু দেখা যাচ্ছে না। এখন গাইস বিকাল টাইম, কিন্তু গাইস সকালবেলার মতো দেখা যাচ্ছে কুয়াশার কারণে। আর এখন গাইস প্রচুর পরিমাণে বাতাস এবং শীতটাও অনেক এই এলাকার মধ্যে। এখানে আসলে পুরো গ্রাম এলাকার মতো ফিল হয়। আর এটা গ্যাস গ্রাম এলাকায়। আর এইগুলো এইখানে গ্যাস যা দেখতে পাচ্ছেন গ্যাস রাস্তাঘাট বালু। এখানে আগে গ্যাস সব মানুষ ধান চাষ করতো এবং ফসলের জমি ছিল, তো এখন বালু ভরে ফেলার কারণে গ্যাস এই অবস্থা। তো গ্যাস, আপনার আশেপাশে ভিউটা দেখতে পাচ্ছেন গ্যাস কতটা সৌন্দর্যময় দেখাচ্ছে এই গ্রাম এলাকা। একটা কথা গাইস, কিছুক্ষণ পরে আপনাদেরকে একটা গাইস জায়গা দেখাবো। ওইটা হয়তো গাইস আপনারা আগে দেখেছেন, যদি গাইস দেখে থাকেন তাহলে গাইস আপনারা চিনবেন। এবং সেই জায়গাটা গাইস অনেক ভয়ানক এবং অনেক উঁচু নিচু একটা জায়গা। দুইটা জায়গা আপনাদেরকে দেখাতে যাব আমি একটু পর। যারা দেখেছেন আগে তারা চিনে থাকবেন, আর যারা দেখেন নেই তারা চিনবেন না, নতুন দেখবেন। বিগত কয়েক বছর আগে এই পুকুরটা অনেকটা সৌন্দর্যময় ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এই পুকুরটা অনেক ভয়ঙ্কর রূপ ধারণ করেছে, তা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। এবং পুকুরের পাড় ভেঙে যাওয়ার কারণে গাছের শিকড় দেখা যাচ্ছে। তো গ্যাস, আমরা যেখানে দেখুন হাঁটছি, এখানে গ্যাস আগে পানি ছিল এবং এখানে গ্যাস মাছ চাষ করা হতো। আর এখন গ্যাস দেখতে পাচ্ছেন পুরো পানি নেই, এখানে পুরো শুকায় গেছে। আর এখানে যখন পানি ছিল তখন আমরা গ্যাস এই কোষা দিয়ে এখানে ঘুরতাম। এবং আমার সাথে আছে নুসরাত। একটা হাই দাও। তুমি কেমন আছো? ভালো আছো? তো এখন কই ঘুরতে যাইতেছো তুমি? কই ঘুরতে যাইতেছো? ভারতে ঘুরতে যাইতেছো? ও আচ্ছা। তো গাইস, আপনারা শুনলেন নুসরাত কি বলো, সে ভারতে ঘুরতে যাইতেছে এবং আমরা যাচ্ছি। এবং গাইস আজকে গাইস দেখবো ভালো অবস্থা কিরকম, আশেপাশে ভিউগুলো কিরকম। এখন গাইস যে সময় ওই সময় গাইস রোডটা পুরো নাই, মনে হচ্ছে গাইস মেঘ নামবে, এরকম আচ্ছন্ন হয়ে আছে চারদিক। এবং এই হচ্ছে গাইস পুরো পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন। এবং পুকুরের অবস্থাটা গাইস এখন পুরো বাজে হয়ে গেছে। এবং এই সাইডে পুরো গাইস অনেক মাটি ছিল, সব ভেঙে গেছে পানি বেশি হওয়ার কারণে। এই হচ্ছে বিকেলবেলা বালুর সৌন্দর্যময় দৃশ্য এবং চারিপাশে দেখতে পাচ্ছেন সবুজ প্রকৃতিকে ভরা এবং দেখতে অনেকটা ভালো লাগে। তো গাইস, পুকুরের ওই পাশ থেকে আমরা গাইস এখান দিয়ে ঘুরে এই পাশে চলে আসলাম পুকুরে। এবং এখান দিয়ে আমরা সেই লাল মাটির গাইস, যেটা আমরা এখন পাহাড় বলি বর্তমান, ওইখানে যাব, লাল মাটির ট্যাকে যাব এখান দিয়ে। এবং এখানকার জায়গাগুলো গাইস অনেকটাই সৌন্দর্যময় এবং গ্রামীণ পরিবেশ আপনি দেখতে পাচ্ছেন। এবং এখানে গাইস আশেপাশে বিভিন্ন শাকসবজি লাগানো হয়েছে, শীতকালীন শাকসবজি। এবং আমার সাথে আছে নুসরাত, সেইখান দিয়ে হাঁটাহাঁটি করছে এবং খেলা করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং আজকে কিন্তু গ্যাস আরাফাত নাই, আমি আর নুসরাত আসছি ঘুরতে। এবং গ্যাস আগের মতনই আমরা ওইখান দিয়ে গ্যাস ওই যে ট্যাগ দেখতে পাচ্ছেন ওইখান দিয়ে আমরা উপরে উঠবো এবং ওইখান দিয়ে আমার বাসায় চলে যাব বরাবর মতনই। আপনারা গ্যাস আগের ভিডিওতে দেখতে পারবেন আমরা এই জায়গায় এসেছি এবং আজকেও গ্যাস আমরা এই জায়গায় এসেছি এবং এই জায়গা দিয়ে আমরা গ্যাস বাসায় যাবো। তো সেই জন্য গ্যাস এই জায়গাটায় আসলাম। আমরা কিন্তু এখন গ্যাস অন্য রাস্তা দিয়ে যাচ্ছি, বিকল্প একটা রাস্তা বাড়ির পিছনে, সেই রাস্তা দিয়ে। এবং এখান দিয়ে গ্যাস অনেকগুলো কাঁঠাল গাছ আছে, তো সেই জন্য গ্যাস কাঁঠাল গাছ দেখার জন্য। কিন্তু এখন গ্যাস কাঁঠাল খুবই ছোট, বড় না, এবং বড় হতে গ্যাস অনেক দেরি লাগবে। এবং এই সব কিছু গ্যাস আপনারা দেখাতে এবং আমি নিজে দেখতে, সেজন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি আমরা।
এবং পিছনে যে রাস্তা, ওই রাস্তা আমরা চলে আসলাম, ইটের রাস্তা, এবং এখান দিয়ে গেছে আমরা বাসার দিকে যাব। আর এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে বাহার এই জায়গাতে। তো গাইস, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।